নমস্কার বন্ধুরা, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু দীপ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং পজিটিভ এনার্জি নিয়ে দিনটি শুরু করেছেন। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ডিবিএমএস সম্পর্কে। আজ আমরা জানব তার চেয়েও গভীর এবং মজার একটি বিষয়, ডেটা স্ট্রাকচার। এটি মূলত কম্পিউটারের সেই জাদুকরী পদ্ধতি যা নির্ধারণ করে আমাদের দেওয়া তথ্যগুলো কম্পিউটারের মেমোরিতে ঠিক কিভাবে সাজানো থাকবে। চলুন বিষয়টি একদম পানির মতো সহজ করে বুঝে নিই। 2. ডেটা স্ট্রাকচার কি? সহজ কথায় বলতে গেলে ডেটা স্ট্রাকচার হলো তথ্য সাজিয়ে রাখার একটি বিশেষ উপায়। একটি উদাহরণ দিই। ধরুন আপনার পড়ার টেবিল। আপনি যদি বইগুলো বিষয় অনুযায়ী আলাদা আলাদা তাকে সাজিয়ে রাখেন, তবে আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। কিন্তু সব বই যদি এলোমেলোভাবে এক জায়গায় স্তূপ করে রাখেন, তবে একটি বই খুঁজতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে। কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক তাই। তথ্যগুলো যদি সঠিকভাবে সাজানো থাকে, তবে কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারে। 3. কয়েকটি জনপ্রিয় ডেটা স্ট্রাকচার। কম্পিউটার বিজ্ঞানে অনেক ধরনের ডেটা স্ট্রাকচার আছে, তবে আমরা প্রতিদিনের কাজে যে তিনটি সবচেয়ে বেশি ব্যবহার করি তা হলো অ্যারে। এটি একটি ওষুধের বাক্স বা ডিমের ট্রের মতো, যেখানে প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট সিরিয়াল বা নম্বর থাকে। আপনি নম্বর জানলে সরাসরি সেই জিনিসটি তুলে নিতে পারেন। স্ট্যাক, এটি হলো প্লেটের স্তূপের মতো। আপনি যখন বিয়ের বাড়িতে প্লেট নিতে যান, আপনি সব সময় সবার উপরের প্লেটটি আগে তোলেন। একে বলা হয় LIFO বা লাস্ট ইন ফার্স্ট আউট। কিউ, এটি হলো বাসের টিকিট কাটার লাইনের মতো। যে সবার আগে আসবে সে আগে টিকিট পাবে। একে বলা হয় FIFO বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। কেন এটি আমাদের জানা প্রয়োজন? আমরা যখন কোনো বড় প্রজেক্ট করি বা কোনো অ্যাপ ব্যবহার করি, তখন সেই অ্যাপটি কতটা ফাস্ট কাজ করবে তা নির্ভর করে তার পেছনে কোন ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তার ওপর। সঠিক স্ট্রাকচার মানেই কম সময়ে বেশি কাজ এবং সিস্টেমের সেরা পারফরম্যান্স। বন্ধুরা, এই টেকনিক্যাল বিষয়টি কিন্তু আমাদের জীবনকেও দারুণ এক শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের জীবনই একটি ডেটা স্ট্রাকচার। আমাদের প্রতিদিনের লক্ষ্য, কাজ আর স্বপ্নগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাতে না পারি, তবে জীবনটা অগোছালো হয়ে যায়। আমরা যদি আমাদের কাজগুলোকে কিউয়ের মতো করে সাজাই, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে, তবে দিন শেষে আমরা অনেক বেশি সফল হব। জীবনের ডেটাবেসে অপ্রয়োজনীয় স্মৃতি জমিয়ে না রেখে সেগুলোকে সুন্দর স্ট্রাকচারে সাজিয়ে নিন। মনে রাখবেন, সুশৃঙ্খল বিন্যাসই সাফল্যের প্রথম ধাপ। বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে ডেটা স্ট্রাকচার আমাদের ডিজিটাল এবং বাস্তব জীবনকে সহজ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনি আপনার জীবনের কাজগুলো কি স্ট্যাকের মতো নাকি কিউয়ের মতো করে সাজান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, পজিটিভ থাকুন। ধন্যবাদ।